আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা নতুন যারা সৌদি আরবে আসবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি সবাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো সৌদি আরবে আসার আগে আমি 6 ধরনের কাজের কথা বলবো। 6 ধরনের কাজ যদি আপনার জানা থাকে অবশ্যই আপনি সৌদি আরব থেকে সফল হয়ে ফিরতে পারবেন। তো 6 ধরনের কাজের ভিতরে প্রথম কাজের কথা যেটা বলবো আমি, 1 নম্বর কাজের কথা। তো 1 নম্বর কাজ হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান। আপনি যদি ইলেকট্রিশিয়ানের কাজ জানা থাকে তাহলে আপনি সৌদি আরব আসলে অবশ্যই সফল হয়ে ফিরতে পারবেন। সৌদি আরব সৌদি আরব ইলেকট্রিশিয়ানদের অনেক মূল্যায়ন করা হয়, বা এখানে ইলেকট্রিশিয়ানের অনেক চাহিদা। তো আপনি যদি ইলেকট্রিশিয়ানের কাজ জেনে থাকেন তো অবশ্যই আপনি সৌদি আরব আসলে সফল হয়ে ফিরতে পারবেন। আর প্রথম অবস্থায় আসলে আপনি সরাসরি কাজ পাবেন না, আপনার যদি পরিচিত এখানে লোক থাকে তাহলে হয়তো আপনি পেতে পারেন। আর প্রথম অবস্থায় আসলে আপনাকে অবশ্যই কিন্তু ধৈর্য ধারণ করতে হবে, যে আমি কাজ জানি কি ভালো মন্দ এটা কিন্তু লোককে জানাতে হবে, বোঝাতে হবে যে আমি কাজ জানি। তো তাহলেই কিন্তু আপনি আপনার কাজের মূল্যায়নটা পাবেন। তো নতুন অবস্থায় কিন্তু এসে আপনি এতটুকু কাজ পাবেন না। তো অবশ্যই এই জন্য আপনাকে বলবো যে ধৈর্যের কোনো বিকল্প নেই, আপনি অবশ্যই এখানে আসলে ধৈর্য ধারণ করতে হবে। আর দ্বিতীয় যে কাজের কথা বলবো আমি, দ্বিতীয় কাজ হচ্ছে আপনার বিল্ডিং কনেকট্রাকশনের কাজ। সৌদি আরব জেদ্দায় সম্পূর্ণ বিল্ডিং ভেঙে ফেলছে, নতুন করে বিল্ডিং করতেছে। তো আপনার যদি ভালো কাজ জানা থাকে তো অবশ্যই আপনি বিল্ডিং কনেকট্রাকশনের কাজ করে এখান থেকে সফল হয়ে ফিরতে পারবেন। তো বিল্ডিং কনেকট্রাকশনের কাজের অনেক চাহিদা এখন বর্তমান। আর 3 নম্বর যে কাজের কথা বলবো এটা হচ্ছে আপনার দর্জি কাজ। দর্জি কাজ যদি আপনার জানা থাকে, দর্জি কাজের কিন্তু সৌদি আরবে অনেক বেশি চাহিদা। আর দর্জির এত চাহিদা সে তুলনায় কিন্তু দর্জি অনেক কম। একজন দর্জি প্রায় দিনে 200, 250, 300, 400 রিয়াল পর্যন্ত ইনকাম করতে পারে এই সৌদি আরবে। তো আপনার যদি দর্জি কাজ জেনে আসতে পারেন, অবশ্য দর্জি কাজ যদি আপনার জানা থাকে শিখে আসতে পারেন, তো আপনি এখান থেকে অবশ্যই সফল হয়ে ফিরতে পারবেন। দর্জি কাজের এত মূল্যায়ন করা হয় এই সৌদি আরবে। 4 নম্বর যে কাজের কথা বলবো আমি এটা হচ্ছে আপনার ফ্রিজ কিংবা এসির কাজ যদি আপনার জানা থাকে। ফ্রিজ কিংবা এসি, তো একটা রুমে প্রায় সৌদি আরবে একটা রুমে প্রায় 3টা 4টা করে এসি থাকে। তো এরকম অবস্থা। তো এসি ফ্রিজের কাজের চাহিদা কিন্তু সৌদি আরবে অনেক বেশি। তো আপনি যদি ফ্রিজ এসির কাজ জেনে আসতে পারেন, দেশ থেকে শিখে আসতে পারেন, অবশ্যই আপনি এখানে এসে সফল হয়ে ফিরতে পারবেন। ফ্রিজ এসির কাজের অনেক ডিমান্ড। আর 5 নম্বর যে কাজের কথা বলবো আমি, 5 নম্বর কাজ হচ্ছে আপনার ওয়াইফাই লাইনের কাজ যদি আপনার জানা থাকে। ওয়াইফাই লাইনের কাজ আপনি করতে পারলে, ওয়াইফাই লাইন যারা কাজ করতে পারে তাদেরকে অনেক বেশি মূল্যায়ন করা হয়, তাদের ডিমান্ডও অনেক বেশি। তো ওয়াইফাই লাইনের কাজ যদি আপনার জানা থাকে অবশ্যই আপনি সৌদি আরবে আসলে সফল হয়ে ফিরতে পারবেন। আর 6 নম্বর যে কাজের কথা বলবো আমি, 6 নম্বর কাজ হচ্ছে আপনার কার গাড়ি, যেগুলো গাড়ি আপনারা দেখতে পারতেছেন। এই 6 নম্বর কাজ হচ্ছে আপনার এই কার গাড়ির কাজ। সৌদি আরবে কিন্তু মানুষের চেয়ে কার গাড়ির সংখ্যাই বেশি। তো এ কারণে এখানে গাড়ির কাজের চাহিদা অনেক বেশি। তো আপনারা সৌদি আরবে যদি গাড়ির কাজ শিখে আসতে পারেন বা আপনার দেশে ভালো কাজ করতে পারেন, তাহলে আপনি দেশে কাজ না করে আপনি সৌদি আরবে আসলে আপনি অবশ্যই সফল হয়ে ফিরতে পারবেন। সৌদি আরবে যারা সরাসরি কোম্পানির বিষয়ে কাজ করতে চান তারা অবশ্য দেশের দালালের সাথে কন্ট্যাক্ট করবেন, যে আমি সরাসরি কোম্পানির ভিসা চাচ্ছি। তো অবশ্য দালাল যদি আপনাকে বলে যে হ্যাঁ দিতে পারবো, তারপরেও আপনি চেক করে নেবেন যে আপনাকে সরাসরি কোম্পানির ভিসা দিয়েছে নাকি সাপ্লাই টাপ্লাই দিয়েছে। তো আপনি মেডিকেল হওয়ার পরে অবশ্যই আপনার মোফাটা চেক করবেন, যে মোফাটা চেক করলে আপনি ওখানে দেখতে পারবেন যে আপনার কোম্পানির নাম কি, আপনি কি কাজে যাইতেছেন আপনি কিন্তু ওখানে দেখতে পারবেন। আর দ্বিতীয় উপায় হচ্ছে আপনার এখানে ফ্রি ভিসায় আসতে হবে। ফ্রি ভিসায় এসে এখানে আপনাকে কোম্পানি ট্রান্সফার নিতে হবে বা কাফেলা হতে হবে, এটা প্রায় আপনারা সবাই জানেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।